আমরা তো পুরো ফুড জংশন হয়ে গেছি। আলতামার রয়েছে এখানে, করিমস, সামনে আলিশান, সেই হাসিম মার্কেটে খুলে গেল একটা নতুন রেস্টুরেন্ট। ভাই ভিডিও অন আছে। সরি, নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন চ্যানেল আহারে বাঙালি, আর আমি আপনাদের আনস্মার্ট ট্রাভেলার দেবজ্যোতি। আজ এসছি হাওড়ার নিবরাতে, যেমনটা শুনলেন হাসিম মার্কেটে একটা নতুন রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে, তার রিভিউ দিতে। তো চলে আসুন বন্ধুরা, বকর বকর না করে আজকের দিনটা শুরু করা যাক, চলে আসুন। Here we go. রাজা বাদশার হলে রাজা বাদশার মতো খাবো। অসাধারণ জায়গা, অ্যাম্বিয়েন্সটা তো পুরো ফাটাফাটি, পুরো একদম সাঁটা ভাঙা অ্যাম্বিয়েন্স। তো এবার দেখা যাক কী কী অর্ডার দেওয়া যায়। মেনু কার্ডটা দেখি দাদা, মেনু কার্ড এটা কি দাদা? চকলেটস। আচ্ছা, বাহ, এটা নতুনত্ব পেলাম, আসার সঙ্গে সঙ্গে জল আর চকলেটস। আর এই হচ্ছে মানভা সালোয়ার মেনু কার্ড। তো এবার অর্ডার দেবার পালা আপনাদের। মানে এই যে মানভা সালোয়ার এসে কোন কাবাবগুলো খেতেই হবে? আপনি স্পাইসির মধ্যে যদি নিতে চান আপনি জংলি কাবাব নিতে পারেন। আচ্ছা। মিডিয়াম স্পাইসির মধ্যে আপনার বাঞ্জারা কাবাব আছে। আচ্ছা স্পেশাল আছে আর একটা আপনার তুর্কিশ আদানা কাবাব। আচ্ছা আচ্ছা, তো তিনটেই নিয়ে আসুন। হ্যাঁ, স্টার্ট করি। থ্যাংক ইউ। প্রথমে চকলেটটা দিয়ে শুরু করা যাক। বাহ, ভালো টেস্ট। অ্যাম্বিয়েন্স ওয়াইজ তো আমার খুব ভালো লেগেছে, এবং এনাদের ব্যবহারও খুব ভালো, আতিথেয়তাও খুব ভালো। তো এইরকম একটা দরবারে আমি যেখানে বসেছি, এখানে আরামসে কিন্তু আপনারা 9 থেকে 10 জন অ্যাডাল্ট কিন্তু বসতেই পারেন। বন্ধুবান্ধবদের সঙ্গে চুটিয়ে খেতে খেতে কিন্তু দারুণ আড্ডা হবে। Invincible. সো গাইস, চলে এসছে আমাদের কাবাবস। প্রথম স্টার্টার চিকেন জংলি কাবাব। জংলি লোকজন তো একটু জংলি কাবাব খাবো। গোলাপটা এর উপরে বসিয়ে দাও। আমার আবার একটু গোলাপের প্রতি না একটু উইকনেস আছে, বুঝলেন তো। আর গোলাপটা একটু পাতে পড়ে দেখতে ভালো লাগছে না? বেশ সুন্দর একদম কালার কম্বিনেশনটা দেখুন, গ্রিন রেড হোয়াইট প্লেট, উফ অসম। হ্যাঁ, আমি বাকিটা আমি করে নিচ্ছি। অনেক হয়েছে বকর বকর, এবার লাগাও হাত। উফ,
চিকেনটা একদম সফট এবং দেখতেই পাচ্ছেন পুরো জুসি একদম, মানে স্মোকি ফ্লেভার, তার সঙ্গে একটা যে চিলি যেটা হিট থাকে, অসাধারণ ম্যারিনেশনের সঙ্গে। আহা, এবার খাবো বাঞ্জারা কাবাব। আমি তো বলেইছি আমি বাঞ্জারা, এখানে সেখানে ঘুরে বেড়াই, খেতে ভালোবাসি। উফ, অসম বস। প্রচুর বাদাম ক্রাশ করে দেওয়া রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এগুলো বাদাম তো দাদা? হ্যাঁ, স্যার। ইয়েস, ফুড ব্লগার হয়েছি একটু তো জানি। বাদাম ক্রাশ করে দেওয়া আছে। একটু স্যালাড দিয়ে দাও। স্যালাড এসে গেছে, কি সুন্দর কিউট বাটি, কিউট স্যালাড। এটাই আর কি মারছিলাম, হাত থাকতে কাঁটা চামচ কেন ভাই, বাঙালির ছেলে। জাস্ট সি, ছোট ছোট নাট পুরো গ্রেট করে দেওয়া। উফ, জাস্ট এদিকেও নাট রয়েছে, আর পাচ্ছি না উল্টো পাল্টে দেখাতে। একটু এটা, একটু এটা, তারপরে যাবে সোজামুখী। নাট আগেই দেখেছেন, জিনিসটা সত্যি সফট। এই দেখুন, পুরো সফট এবং সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। এই যে যে আপনার একটা তন্দুর হয়েছে, তার যে স্মোকিনেস, এই যে নাটগুলো দেওয়া রয়েছে, চীনা বাদামগুলো দেওয়া রয়েছে, তার যে একটা ফ্লেভার, মানে সঙ্গে এর যে ম্যারিনেশনের সঙ্গে কেমিস্ট্রিটা, জাস্ট ফিলিং ওয়াও, সো এলিগ্যান্ট। তো সেটা আরও ভালোভাবে পেতে গেলে কি করতে হবে, চাটনিতে এরকমভাবে লাগাতে হবে, তারপরে স্যালাড দিতে হবে, আর বকর বকর না করে সোজা মুখে ঢালতে হবে। ওয়াও। এবার খাবো হচ্ছে তুর্কিশ আদানা। অনেকটা সামি কাবাবের মতো দেখতে, কিন্তু অরিজিনালি কি সেটা খেলেই বুঝতে পারবো। এটা তো মনে হচ্ছে ক্যাপসিকাম, টমেটো, জাস্ট সল্ট অ্যান্ড পেপারে জাস্ট সাটে করা। কেমন লাগছে বলুন, এবার যাবে মুখে। সফট, চুই, মোরলেস সামি কাবাবের মতো খেতে। তবে সামি কাবাব ফুলটা গোল হয়, একটু চ্যাপটা। আর আপনি যখন চেবাবেন না, এর যে স্পাইসগুলো আছে একটু গোটা, যার জন্য আপনার মুখে প্রত্যেক কটা কিন্তু বার্স্ট করবে। এবং তার সঙ্গে এই যে কিমা চিকেনটা, যে ম্যারিনেশনটা, জাস্ট অসাধারণ বস। যে নেক্সট স্টার্টারটা খাবো সেটা হচ্ছে সফেদি সিমনা। ঠিক আছে, চিকেনটাকে যেমন নর্মালি তন্দুর করা হয়, তন্দুর করে পরে লেমন, চিজ আর শেফের কিছু লুকোনো মশলা আছে, সেটা আমি বলতে পারবো না, খেলে তবে বলতে পারবো। সেই মশলা দিয়ে তৈরি, মানে জাস্ট সাটে করা, মানে এটাও মিশ্রিত করে যেটা এসছে। হ্যাঁ, এতক্ষণ এটাকে মিস করছিলাম, বুঝলেন তো, খাওয়াবে এই জিনিসটা ছাড়া কাবাব। ওয়াও,
এই যে টেক্সচারটা দেখেছেন, একটা যে আপনার তন্দুর হয়েছে তার সঙ্গে যে চিজ, একটা মশলা মাখা, পুরো একদম র ব্যাপারটা। এটাকে এমনি খাই, দেখি এর ফ্লেভারটা কীরকম। সামান্য লেবু দিয়ে নট ব্যাড, একদম লেস স্পাইসি। আপনার চিকেন টিক্কা যেরকম খেয়ে থাকেন তার সুইট ভার্সন, গুড। তবে এর সঙ্গে একটু গ্রিন চাটনি খাওয়া যেতেই পারে। চিকেনের কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না, জাস্ট দেখুন, সো জুসি এবং ফুলে যাচ্ছে, মেয়েদের একটু টানলেই ছিঁড়ে যাবে। এই দেখুন, সো সফট। এখনও মানে ম্যারিনেশনটা যদি আপনাদের চিকেনের যে কোনো আইটেমে কাবাবে প্রপারলি ম্যারিনেটেড এবং প্রপারলি যদি কুকড হয় না, তার টেস্ট ভালো হবে, কিছু করার নেই। তো সফেদি সিমনা অসাধারণ। চলে এসছে রাড়া মাটন, আর এর সঙ্গে আছে বাটার নান। এই হচ্ছে বাটার নান, আর এই হচ্ছে একদম কষা, একদম রাড়া মাটন। জাস্ট সি দ্য থিকনেস অফ গ্রেভি। ও ধোঁয়া উঠছে দেখেছেন, জাস্ট কোলা, জাস্ট কোলা। খুবই গরম। বাটার নান আর রাড়া মাটন। দেখলেন সফট, কেমন টানতেই ছিঁড়ে গেল, অসাধারণ পুরো। এই দেখুন, মন্দ লাগছে না কিন্তু। বাটার নান দিয়ে এরকমভাবে নিয়ে একটু গ্রেভি, ওপরে ক্রিমটা, এবার যাবে মুখে। খুব ভালো, নট সো স্পাইসি, মাটনটা সফট, বাটার নানের সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগছে খেতে। এবার এখানকার যেটা স্পেশালিটি সেইটা আসছে, স্যার মিক্স মান্ডি ফুল। মিক্স মান্ডি ফুল। ওয়াও, মনে পড়ছে কিছু? এটা হচ্ছে মানোয়া সালোয়ার ফুল মান্ডি মিক্স। এখানে কিন্তু একটা সুবিধা আছে যেটা অন্য কোথাও পাবেন না। এটা এখানে আপনি 6 জনের জন্য পাবেন, এখানে আপনি 4 জনের জন্য পাবেন, এখানে আপনি সিঙ্গেল একার জন্য পাবেন। আবার এখানে মনে হচ্ছে খেয়ে দিয়ে আজকে এখানে ঘুমোতে হবে।
এই যে মান্ডিটা যেটা দেখছেন, এই মান্ডিটা কিন্তু 6 জনের জন্য। মান্ডি কি, কোথায় এর অরিজিন, আমি এর আগের ব্লকে বলে দিয়েছি, তো আপনারা গিয়ে সেখান থেকেও জানতে পারেন। তাতে আমার ভিডিওটা একটু দেখা হবে আপনাদের। আর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। এতে এনারা কিন্তু কোনো রকম ভনিতা করেননি, বা এনারা কিন্তু বুক ফুলিয়ে বলছেন না যে এটা যে ফিশ ফ্রাইটা আছে এটা আপনার ভেটকি, কিন্তু এনারা প্রথম থেকে পরিষ্কার বলছেন এটা বাসা ফ্রাই। ভালো লাগলো, এনারা কিন্তু সত্যি কথা একদম মুখ ফুটে বলছেন। ভাই আমার ফিশ ফ্রাইয়ের থেকে উফ ভাই, দেখ ভাই, গোলা গোলা পুরো চিকেন লেগ পিস। উফ, রাঙের মটন একদম। আর সরি, তোর তো মনে হচ্ছে লাঞ্চ আর ডিনার দুটোই একসাথে হয়ে গেল। মোরাললেস মোরাললেস, তবে এখন ডায়েটিংয়ে আছি তো একটু কম খাবার দাবার খাচ্ছি। তাই হ্যাঁ, তো খাওয়াটা শুরু করি। আপনারা যারা মান্ডি খাননি বা মান্ডি খাবেন বলে ভাবছেন, মান্ডি কিন্তু রাইসটা যেভাবে দেয় এইভাবে খেলে হবে না। মান্ডি খাবার একটা নিয়ম আছে, যেমন আপনি এই যে এগুলো কিন্তু ডেকোরেশন পিস না, এগুলোর সঙ্গে মান্ডি মিশিয়ে আপনি যদি খান তবে সেটা আরও বেশি ফ্লেভারফুল হবে। তো প্রথমে এই যে চাটনিটা এরকম করে মাখবেন, মাখার পর উফ, অসম, জাস্ট ফুলে গেল। এরমভাবে নেবেন, নিয়ে এতে একটু ফ্রেঞ্চ ফ্রাইজ দেবেন, দিয়ে একটু শসা গাজর যাই পান হাতের কাছে দেবেন, দিয়ে সেটা খাবেন। আগেরবার যে মান্ডিটা খেয়েছিলাম সেটাতে চিকেন এবং মাটন দুটোই কিন্তু ফ্রাই করা ছিল, তার উপরে গ্রেভি ঢালা ছিল, কিন্তু এখানে মাটনটা কিন্তু ওয়েল বয়েলড এবং প্রপারলি কুকড, যার জন্য রাইসের সঙ্গে অসম লাগছে। রেড চাটনি দিয়ে টেস্ট করলাম, এবার সরবা দিয়ে টেস্ট করব। এটা হচ্ছে চিকেনের স্টু, দেখেছেন সেমি ঠিক একদম। পারফেক্ট কনসিস্টেন্সি, এটা একটু নিতে হবে, সঙ্গে এই যে চিকেনটা, ওয়াও, জাস্ট কোনখান থেকে নেব, জাস্ট দেখুন বস, জাস্ট দেখুন, সো সফট, সো সফট। এই মান্ডির টেস্টটা কিন্তু কমপ্লিটলি আলাদা পাচ্ছি, মানে সেমভাবেই যেটা মাটন দিয়ে খেলাম সেমভাবেই এটা দিয়ে একটু মাখতে হবে, মেখে ফ্রেঞ্চ ফ্রাইস উইথ যেটা স্যালাড হাতের কাছে পাবেন সেইটা, এবার যাবে এটা মুখে। অসম খেতে বস। গ্রিন চাটনিটা দিয়েও খাওয়ার একটা পদ্ধতি আছে, সেম যেভাবে আমি খেলাম সেইভাবেই ভাতা এই রাইসের সাথে চিকেনের যে কাবাবগুলো আছে সেগুলো নিয়ে গ্রিন চাটনি দিয়ে খেতে হবে।
ও দেখিয়ে দিতে হবে আর একবার, ঠিক আছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রথমে যে কোনো একটা কাবাব নিই, এই যে কাবাবটা নিলাম, প্রয়োজন মতো নিয়ে নিন। এইভাবে গরজটা বানান, বানিয়ে সেম একটু শসা, একটু বেশি বড় হয়ে যাচ্ছে, ফ্রেঞ্চ ফ্রাইস, এইভাবে যদি খান ডেফিনেটলি একটা সব কিছুর ফ্লেভার পাবেন। গুড। আর পুরো রাইসটাতে কিন্তু কিশমিশ দেওয়া, কাজু দেওয়া, ফ্লেভারফুল, হেভি লাগছে খেতে। অবশেষে পুরোটা শেষ করলাম, এইটুকুনি অবশিষ্ট, ঝটপট খেয়ে নিই। এবার ডেজার্টের পালা। সালমান মশলা স্পেশাল সুইট কুনাফা। আচ্ছা, হ্যাঁ এই জিনিসটা নিয়ে না আমি খুব এক্সাইটেড। এই জিনিসটা আমি আগে কখনো খাইনি। এটা হচ্ছে মানওয়া সালোয়ার স্পেশাল সুইট আইটেম। এটা হচ্ছে কুনাফা। এই যে কুনাফা ডিশটা, এটা হচ্ছে আপনার সিমুই দিয়ে তৈরি হয়, ভেতরে চিজ থাকে আর ঘিয়ে ফ্রাই। তো চলুন টেস্ট করে দেখি কেমন লাগে। প্রথমে এত মুচমুচে ব্যাপারটা না, এই হচ্ছে জিনিসটা। কাজু বাদাম ক্রাশ করে দেওয়া রয়েছে, এবার শুধু এটা টেস্টের অপেক্ষায়। গাওয়া ঘিয়ের বেশ একটা স্ট্রং বেস আমি কিন্তু জিভে অনুভব করতে পারছি। ক্রাঞ্চি, আইসক্রিমের সঙ্গে খেলে একটা ভ্যানিলা ফ্লেভার হচ্ছে, ঘিয়ের সঙ্গে মিশে যাচ্ছে, খুব যে রিচ একেবারে সুইটনেসে তা না। বাহ, অসাধারণ। অ্যাপেল মকটেল, গ্রিন অ্যাপেল মকটেল, বেশ সুন্দর টেস্ট, মিষ্টি মিষ্টি, ভেতরে অ্যাপেল কেটে কুচি কুচি করে দেওয়া রয়েছে, তার জন্য ফ্লেভারটা জাস্ট আর একটু এনহ্যান্স করেছে। যে পরিমাণ খাবার খেলাম, এইটা হজম করবার জন্য এরকম একটা দরকার ছিল। গত 15ই আগস্ট মানওয়া সালোয়া ওপেন হয়েছে। এই 5 মাস রানিং এখন অবধি যতগুলো খাবার খেয়েছি প্রত্যেকটা কোয়ালিটি ওয়াইজ এবং কোয়ান্টিটি ওয়াইজ সত্যি ভালো। আমি তো খেলাম, টেস্ট করলাম, আপনারা চাইলে আপনাদেরকেও আসতে হবে এখানে এবং খাবার টেস্ট করতে হবে। মানওয়া সালোয়া আরও বড় হোক, আরও ভালো হোক, এই শুভকামনাই রইল। আজকের মতো এখানেই বন্ধুরা, আবার দেখা হবে আগামী পর্বে অন্য কোনো নতুন জায়গায়, অন্য কোনো নতুন ডেস্টিনেশনে। বাই।